কি? কোরআন শরীফ। কেমন মুজিজা? সকল নবীকে যেই মুজিজা দান করতেন, নবী শেষ, মুজিজা শেষ। আমাদের নবীকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করতেন, মুজিজাও শেষ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা মুজিজা বাকি আছে, সেই মুজিজার নাম কি? একটু চিৎকার করে বলুন। এই এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, কে নিয়েছেন? আরো জোরে বলেন, কে কে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে আল্লাহ। তো এই মুজিজাকে যেই ব্যক্তি নিজের বুকে ধারণ করবে, যে কোরআন শরীফ শিখবে, তেলাওয়াত করবে, কোরআনের নূরে নিজেকে নূরান্বিত করবে, তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিবেন এই দুনিয়াতে এবং আখিরাতে, সেই সম্পর্কে কিঞ্চিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে কি বলছেন, বিস্তারিত যদি আমি বলতে চাই তাহলে এই হাদিসের মধ্যে ঢুকতেও পারবো না। তাই মতলব তর্জমাটা আপনাদেরকে বলতেছি। মনে করেন মুসলমানের একটা সন্তান ঘর থেকে বের হয়েছে, এই নিয়াত করে যে আমি কোরআনী ইলম শিক্ষা করব। কোন নিয়াতে? ধরে বলেন, আমি কোরআনী ইলম শিক্ষা করব। মুসলমানের একটা সন্তান এই নিয়াতে বের হয়েছে, এখনো পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এসে পৌঁছায় নাই, এখনো পর্যন্ত ফরম ফিল-আপ করে নাই, এখনো পর্যন্ত একটা আরবি বর্ণমালার দরজা দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র নিয়াত করেছে, পাকাপোক্ত নিয়াত করেছে যে আমি রাজাবাড়ি নুরানিসা আলিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি হব, কোরআন শিখব। এই নিয়াত করে ঘরের থেকে বের হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদিও দেখতেছো ওই সন্তানটা জমিনের উপরে পদচারণা করতেছে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা আসান করে দিচ্ছে। এদিকে জান্নাতের রাস্তা আসান হচ্ছে, আর আমাদের সুবহানাল্লাহ রাস্তা কমছে। এভাবে এই যে বাংলাদেশ, ভারত, কোন দেশের কথা বললাম, শতকরা 100% লোকের মহিলার কথায় ওঠে আর তো ওদের যে বাচ্চাকে বলতেছে, বাচ্চারা দেশের যা বর্তমান পরিস্থিতি খুব খারাপ, কি সবাই মহিলার কথায় ওঠে আর বাচ্চার শুনে মাথা খারাপ হয়ে যেত। তুমি এক সপ্তাহের মধ্যে প্রমাণ দিবা, না হলে কিন্তু খবর আছে, তোমার মন্ত্রিত্ব চাই। এবার জনসভা ডাকছে বাচ্চা উপস্থিত সামনে, জনসভায় অধিক বক্তৃতা দিচ্ছে, শোনেন, আমি প্রধানমন্ত্রীকে এই কথা বলেছিলাম, আমি রাজামশাইকে এই কথা বলেছিলাম, এখন আমি প্রমাণ করতে চাই। আপনারা যে যে স্ত্রীকে ভয় পান আর তার কথায় ওঠেন আর বলছেন, তারা সবাই একটাই হয়ে যায়, চলে যান সবাই। এবার দেখা গেল সব এক এক করে আস্তে 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 সব রাজশাহী চলে গেছে। শুধুমাত্র দীর্ঘশীতে একটা লোক খুব দাম পেয়ে এক কোনায় দাঁড়ায়। এবার রাজামশাই প্রাণটা হয়ে গেছে, এই একটা লোকেই আছে যে ওই কথায় উঠে আর বসে না। কি বলে? ঠিক না ভাই? আপনার প্রাণটা হয়ে গেছে, ডাকতে আসো, কাঁদতে আসো, ঠিক আছে। তোমার মধ্যে কি এমন ক্ষমতা আছে, দেখতে দেখায় যে অবস্থা খারাপ, চাকরি পাবো, কি এত ক্ষমতা আছে যে তুমি এই স্ত্রীর ভয় পাও না? এদের রাজমশাই ভয় পাই না পাই তা বলতে পারি না, তবে আসার সময় বলে দিতে ক্ষমতা, সবাই যেদিক যায় সেদিক যাওয়া না, সবাই যেদিক যায় সেদিক যাওয়া না, এই জন্য আমি দাঁড়াই।
আমাদের যদি কেউ বাড়ির থেকে বইলে নিয়ে থাকে তাই হুজুররা বলতে বলে কিন্তু গল্প টল্প না চুপ করে থাকবা, তাহলে চুপ করে থাকেন আপত্তি নেই। আর যদি নিষেধ করে না দিয়ে থাকে তাহলে একটু জোরে বলেন, কথা যা জিজ্ঞাসা করা হবে একটু জোরে বলবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মনে করেন আব্দুর রহমান তো বাড়ির থেকে বের হলো কেমন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা আসান করে দেওয়া শুরু করে দিয়েছে। এবার যখন আব্দুর রহমান রাজাবাড়ি মাদ্রাসায় এসে ভর্তি হয়ে গেল, ওস্তাদজির সামনে বসিয়ে বলল, বাবা তুমি যখন ভর্তি হয়েছ আগে তোমাকে ৮ বর্ণমালার নলেজ দিতে হবে। এই কথা বলে যখন বাচ্চাকে পড়া শুরু করার আগে পড়াইছিলেন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো পর্যন্ত ছেলেটি আলিফ বা তা তাকিদ এই অক্ষরগুলো শিখে নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। ওলামায়ে কেরাম তাদের অভিজ্ঞতা দ্বারা বলেন, এই বাচ্চাটা বিসমিল্লাহ পড়ার দ্বারা তার মাতা পিতা অথবা মাতা পিতার দুইজনের একজন যদি অন্ধকার কবরে আল্লাহর আযাবে গ্রেফতার থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটা বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তার মাতা পিতার কবরের আযাব মাফ করে দেয়। এবার যখন ছেলেকে আস্তে আস্তে করে আলিফ বা তা তাকিদ অক্ষরগুলো পড়া শুরু করে দিল, তখন তার মর্যাদা কত বাড়ে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে আপনাদের একটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণ বুঝলে হাদিসটা ভালো করে বুঝবেন। মনে করেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যদি বাংলাদেশে আসে, তাহলে কিসে চড়ে আসবে? আপনাদের মতামত কি? মোটরসাইকেলে না রিক্সায়? কিসে চড়ে আসবে? প্লেনে। প্লেনের মধ্যে আবার 2 ধরনের প্লেন আছে, একটা ভিআইপি আর একটা লোকাল। কিসে, কোন প্লেনে আসবে? ভিআইপি প্লেনে আসবে। যাদের এয়ারপোর্টে যাওয়া আসা আছে তারা জানেন, এয়ারপোর্টে অবতরণ করার জন্য 2টা টার্মিনাল থাকে, লোকাল টার্মিনাল, ভিআইপি টার্মিনাল। বলুন তো দেখি কোন টার্মিনালে অবতরণ করবে? আবার আপনার এগিয়ে যাওয়ার কোন টার্মিনালে? ভিআইপি টার্মিনাল অবস্থান করবে। শুধু তাই না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট তাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে উপস্থিত হবে কি হবে না? তাদেরকে রিসিভ করার জন্য উপস্থিত হবে কি হবে না? ফুলের তোড়া দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবে, সাথে সাথে লাল গালিচার সংবর্ধনা দিবে। দিবে কি দিবে না ধরে বলেন? ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে বারাক ওবামা বাংলাদেশে আসলো, একদিন থাকবে, একদিন যত জায়গায় ঘুরবে, এই সব জায়গায় কি লাল কার্পেট দিতে তাকে সংবর্ধনা দিবে নাকি? দিবে? শুধু সামান্য কিছু জায়গায় লাল কার্পেট দিতে সংবর্ধনা দিবে, ঠিক না? পক্ষান্তরে আল্লাহ হাবিব বলেন, যেই ছেলেটা মনে করেন বলেছিলাম আব্দুর রহমান মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা পড়া শুরু করে দিয়েছে, ওই ছেলের সংবর্ধনার ব্যবস্থা বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট করে না, ওই ছেলের সংবর্ধনার ব্যবস্থা করেন আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ। আমেরিকার প্রেসিডেন্টের সংবর্ধনার ব্যবস্থা করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট, আর তালেবে ইলমের সংবর্ধনার ব্যবস্থা করেন আসমান জমিনের মালিক কে? ধরে বলেন? আমেরিকার প্রেসিডেন্টের পায়ের নিচে বিছানো হয় লাল গালিচা, আর তালেবে কোরআন তালেবে ইলমের পায়ের নিচে বিছানো হয় আল্লাহর তৈরি ফেরেশতাদের নূরের পাখা। মুসলমান ভাইয়েরা আমার, আমেরিকার প্রেসিডেন্টের লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় সামান্য কিছু জায়গায়, আর আল্লাহর হাবিব বলেন তালেবে ইলমকে সংবর্ধনার ব্যবস্থা করে সে যত জায়গায় আসে তত জায়গায় চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার বুদ্ধি থাকলে বলুন, বুঝে থাকলে বলুন, কার মর্যাদা বেশি? আমেরিকার প্রেসিডেন্টের মর্যাদা বেশি না একজন তালেবে ইলমের মর্যাদা বেশি? মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন আব্দুর রহমান আলিফ বা তা পড়তে পড়তে সমস্ত বর্ণমালার নলেজ নিয়ে নিল, এবার ওস্তাদজি বলে দিলেন, হে আব্দুর রহমান, আগামী বুধবার
পারে তোমার আব্বু, তোমার দাদু, তোমার চাচু, এদেরকে নিয়ে আসবো আমার রাস্তায়। কেন হুজুর এদেরকে আনবো কেন? কারণ তোমার হাতে আমরা কোরআন শরীফ তুলে দিব। এবার যখন আব্দুর রহমানের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হলো, আব্দুর রহমান পাঠ করা শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাবিব বলেন তার মর্যাদা কি পরিমাণ ভালো হলো। তার প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দিতে থাকে। একটা নেকির কি মূল্য আজকে বুঝে আসবে না? আজকে যদি আপনাকে 20 লাখ নেকির কথা ধরাই দেয়, এই আমলটা করলে 20 লাখ নেকি পাওয়া যাবে, আপনি বলবেন হুজুর নেকি দিয়ে কি করব? কালকে সকালবেলা তো 2টা পড়াটাও কেনা যাবে না। নেকির বাজারে গেলে নেকির মূল্য পাওয়া যাবে, চক্ষুটা বন্ধ হওয়ার পরে নেকির মূল্য পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেশি? এক পৃষ্ঠা কোরআনের মধ্যে কত অক্ষর আছে? আল্লাহর হাবিব বলেন প্রত্যেক অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দান করে দেন। বিস্তারিত আলোচনা করার সময় নাই, হালকা একটু চাপ দিয়ে যাচ্ছি। এরপরে যখন আব্দুর রহমান কোরআন শরীফ পড়তে 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 যখন পুরা কোরআন শরীফটা নিজের মেমোরির মধ্যে সেভ করে নিল, তার সঙ্গে হাফেজে কোরআন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কি পরিমাণ বাড়াই দিলেন। আল্লাহ হাবিব বলেন মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু মা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে পড়ে পুরা কোরআন শরীফকে নিজের মেমোরির মধ্যে সেভ করে নিল এবং বাকি লাইফ চাই কোরআন শরীফ অনুযায়ী চালানো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবেন। ধরে বলেন কয়টা? 2টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। 2 নম্বর পুরস্কার তার পরিবারের মধ্য থেকে 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এবং 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার পথে চলতে গেলে কি ফায়দা সেটা আজকে বললাম না। এই আব্দুর রহমান যখন কোরআন অনুযায়ী আমল করে এবার মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে, মৃত্যুবরণ করবে, ভাইয়ের আমার আল্লাহ হাবিব বলেন আলেমে কোরআনের যখন মৃত্যু চলে আসে, আল্লাহর তাকওয়া যাদের মধ্যে আছে তাদের যখন মৃত্যু চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন। যেই ফেরেশতাদের হাতে থাকে জান্নাতের পোশাক এবং সুগন্ধি। ধরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক এবং সুগন্ধি নিয়ে চোখ যতদূর পর্যন্ত দেখে অত দূরে দাঁড়াই থাকে। আর আল্লাহ আল্লাহ মাথার কাছে এসে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং রহমতের দিকে তুমি বের হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন ওই বান্দার রূহ এত উত্তম ভাবে এত আসানের সাথে কবজা হয়ে যায়, যেমনি ভাবে বরফ থেকে গেলাসের মধ্যে পানি যাওয়াটা যত সহজ, অত সহজে তার জানটা বের হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আব্দুর রহমানকে কবরে রাখা হলো, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা আসা শুরু হয়ে গেল। ইদা উতিয়াল মাইয়িতু ফি কবরিহি। আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন। মনে করেন কিন্দের হাট বাজারের থেকে একটা সুন্দর ব্রিফকেস আপনি ক্রয় করেছেন, পুরা ব্রিফকেসটার মধ্যে 1000 টাকার নোট দিয়ে ভর্তি করে দিলেন। এরপরে রওনা দিয়েছেন ঢাকায়। ঢাকায় গিয়ে যখন পৌঁছেছেন রাত্র 3:30 কয়টা, এখনো পর্যন্ত ফজরের আযান হয়ে নাই। এবার আপনি গাড়ির নামে একা একা রওনা দিয়েছেন। বলেন দেশের যা অবস্থা, আপনাকে সন্ত্রাসীরা ঘিরে ফেলবে কিনা চতুর্দিক থেকে। যখন সন্ত্রাসীরা আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো, আপনি এখন মনে মনে বুঝতেছেন হায় হায়, টাকা তো যাবে যাবে, সাথে সাথে আমার জীবন চলে যাবে। এই আশঙ্কার মধ্যে যখন আছেন, তখন যদি দেখেন আপনার সামনে র্যাবের প্রধান অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় দাঁড়া হয়ে গেছে, কি বলেন সন্ত্রাসী একটাও থাকবে? আরে ধরে বলে থাকবে? ঠিক অনুভব পাবেন। মাইয়াকে যখন কবরের মধ্যে রাখা হলো, আব্দুর রহমানকে যখন কবরের মধ্যে রাখা হলো, কোরআন তার
বসে থাকে। আযাবের ফেরেশতারা যখন আসে সন্ত্রাসীর ভূমিকা পালন করার জন্য, কোরআন তখন র‍্যাব প্রদানের ভূমিকা পালন করে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে যখন ওই দায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলে কোরআনকে সম্মান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন বেশি বেশি করে পড়ো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন কাল কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবে। চলে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝতে হলে একটা উদাহরণ দিতে ভালো বুঝবেন। মনে করেন আমাদের এলাকার একজন লোক খুব ধনী লোক, কিন্তু লেখাপড়া জানে না। এমন লোক আপনারা নাই, চলে বলেন। কল রাখতে পারে না, কল রাখতে কলম বাড়তে তিনটা, কিন্তু এত অর্থ সম্পদ নিজের হিসাবও রাখতে কত। আপনারা এমন লোক, এই লোক যদি একটা মিথ্যা মামলায় এসে যায় আর তার মামলাটা একদম হাইকোর্টে চলে গেছে, এখন বলেন এ লোক ঠিক মতো বাংলাও কথা বলতে পারে না, ইংরেজিতেও কথা বলতে পারে না, তাই বলে কি দর্শকের সামনে কোনো কথা বলতে না পারার কারণে এর কি ফাঁসি দিয়ে যাবে? চলে বলেন। বরং তার পর্যন্ত মামু আছে, কি বলে মামু করতে হয়। যত সময় পর্যন্ত মামু আছে, একজন উকিল ভাড়া করবে। উকিল সাহেব বলবেন, আমি আপনার উকিল, আপনি আমার পক্ষের, আপনার পরিশ্রমের টাকা দিয়ে যখন 2 লাখ টাকা আমাকে দিয়েছেন, আপনার কোনো চিন্তা নাই। যখন আপনার নাম ঘোষণা করা হবে, আপনি একটু আসামির কাজ করায় গিয়ে দাঁড়াবেন। প্রধান বিচারকের সামনে কোন ভাষায় কথা বলতে হয় আমি করবো, কোন ধারা কোন আইন পেশ করতে হয় আমি করবো। শেষ পর্যন্ত আপনাকে মুক্ত করে আমি নির্দোষ করে কোর্ট থেকে খালাস করে দেবো। কিভাবে শিক্ষা হয়েছি? ঠিক পুরানো কাল আহলে কোরআনের জন্য, আলেমের জন্য, হাফেজের জন্য বলবে, আপনি মাথার গাম পায়ে ফেলে আমাকে স্পষ্ট করেছেন, 15,000, 20,000, 30,000 চাকরি না করে আপনি মাত্র 5,000 টাকায় চাকরি করেছেন। এই কোরআনের খেদমতের জন্য আপনি রাত্রি জাগরণ করে রাত্রে না শুয়ে আমাকে তিলাওয়াত করছেন। সুতরাং আজকে আপনার কোনো টেনশন নাই। আল্লাহর দরবারে কোন আইন পেশ করা দরকার আমি করব, কোন ধারায় কি বলা লাগে আমি করব। শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছায় দেয়া আমি আপনার বিদায় হবো। করে বলতে মুসলমান ভাইয়েরা আমার, যখন জান্নাতে চলে গেল, জান্নাতের অনেক তালা, 6,000-এরও বেশি তালা জান্নাতে। কথা বলেন ঠিক না বেশি? এবার আব্দুর রহমান জান্নাতের গোড়ায় গিয়ে চিন্তা করবে, হায় হায় এই জান্নাত উঠবো কিভাবে? লিফটের তো ব্যবস্থা নাই। আমাদের দেশে যদি 50 তলা বিল্ডিং করে, তাহলে লিফটের ব্যবস্থা থাকে কি থাকে না? করে বলে কি আন্তর্জাতিক সিস্টেম, মুখে গাড়ি আপনি 50 টিপে দিবেন, আপনাকে 50 তলায় গিয়া অটোমেটিক দরজা খুলে দেবে। মানুষে যদি এই ধরনের লিফট তৈরি করতে পারে, সেই মানুষ যে আল্লাহ সৃষ্টি করতে, সে লিফট তৈরি করতে পারে না? আরো ধরে বলে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি লোকটার জন্য লিফটের ব্যবস্থা করেছে। যখন সে চিন্তা করতে থাকবে কিভাবে আমি লিফটে উঠবো, এই তারাগুলোতে উঠবো, তখন তাকে বলা হবে কোরআন, ও আব্দুর রহমান, চিন্তা করো না, তুমি কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের এক এক তারায় উঠতে থাকো। করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার সন্তানেরা, আমার সন্তানেরা এত ফজিলত পাক আমরা কে কে রাখিয়েছি? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এবার আসেন, সেই আব্দুর রহমান কোরআন শরীফ শিখে এত মর্যাদা পাইল, তাকে যে মাথা পিতা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে সারাদিন মানুষের বাড়ি কাজ করে দিন মজুরি খেতে যেই টাকাটা পাইছে, এই টাকাটা কিতাব কেনার জন্য দিয়ে দিতে, খানা বাবদ দিয়ে দিতে, নিজেরা না খাই রয়েছে। যেই মাথা পিতা এত কষ্ট করছে, সেই মাথা পিতাকে কি আল্লাহ মাহরুম করবেন? কি বলে? আপনাদের কি আর মাহরুম করে দিবেন? না না, মাতা পিতার জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাও আল্লাহ রাব্বুল বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি নিজের মাথার গাম পায়ে ফেলে, নিজের মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে নিজের সন্তানকে
নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ওই মাতা পিতাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সবাই আনন্দি করতে থাকবে, তখন আল্লাহ নূরের টুপি পরিধান করাই দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এমন টুপি, যে টুপির আলো, সূর্যের আলো যদি আমাদের ঘরে রাখা হয়, সূর্যকে এনে যেই পরিমাণ আলো হবে, রাসূল বলেন তার চেয়েও বেশি আলো। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কে কে কাল হাসরের ময়দানে মুসিবতের সময় নূরের টুপি পেতে চাই? একটু হাত করে দেখায় না থাকবে, হাত নামায় না। রসগোল্লা খাবো, টাকা দেবো না, তা তো হবে না, হবে না। নূরের টুপি পাইতে হইলে ছেলেকে কি করতে হবে, মেয়েকে কি করতে হবে? কোরআন শিখাইতে। এবার যে কোরআন শিখাবেন সে হাত টাকায় রাখেন, হাত নামায় করেন। সবাই শিখাবেন। ধরে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আপনি স্কুল কলেজে পড়া নিষেধ করি না, আগে কোরআনের এলেমটা তার সিনার মধ্যে ঢুকাই দেন। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এইটা আমার কথা শেষ করে দিচ্ছি। হাত নামান। আপনারা যাদের মাতা পিতা মারা গেছে, তারা কি চান যে আপনার মাতা পিতা কাল হাসরের ময়দানে নূরের টুপি পান? কে কে চান? হাত তুলে দেখান তো। সবাই চান? হাত নামান। মুসলমান ভাইয়েরা আমার, যেমন সরকার দুই ধরনের শিক্ষা ব্যবস্থা করছে, একটা হলো 6 দিন ক্লাস, আরেকটা হলো শুক্রবারে ক্লাস। আছে না নাই? উন্মুক্ত আছে না? মাসে কয় দিন ক্লাস? 4 দিন, কোনো মাসে 5 দিন। আপনি যদি আপনার মাতা পিতাকে নূরের টুপি পড়াইতে চান, তাহলে আপনার জন্য ইসলামে উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করে বলেন সুবহানাল্লাহ। মাত্র 4 দিন লাগবে না, 5 দিন লাগবে না, মাত্র 3 দিন। কয় দিন করে বলেন? 3 দিন আল্লাহ রাস্তায় গিয়ে, চলতি ফিরতি মাদ্রাসায় গিয়ে ইনশাআল্লাহ 3 শিখবো, তালেবে ইলম হবো। আর এই তালেবে ইলম যদি হয়, আমার মাতা পিতাকে আল্লাহ তাআলা নূরের টুপি পরাবেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র 3 দিন দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলি আমিন। যা কিছু আলোচনা করলাম সর্বোত্তম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।